বিএড ফার্স্ট সেমিস্টারের কোর্স 5 থেকে দুটো প্র্যাকটিকাম লিখতে হবে। সিলেবাসে 3টে প্র্যাকটিকাম দেওয়া আছে, সেখান থেকে যে কোনো দুটি লিখতে হবে। এখানে দুটো নিয়ে আলোচনা করা হলো, ইন্ডিভিজুয়াল সেমিনার প্রেজেন্টেশন অ্যান্ড গ্রুপ সেমিনার প্রেজেন্টেশন। গ্রুপ 5 মানে কোর্স 5-এ কন্টেন্টের মধ্যে লিখতে হবে প্রাইমারি নলেজ seminar presentation, different level of seminar presentation, presentation of PowerPoint as per time allotted, determination of time for presentation এইভাবে 10টা মোটামুটি কন্টেন্ট করা হয়েছে এখানে। তারপর লিখতে হবে কন্টেন্টের পরে কৃতজ্ঞতা স্বীকার। প্রথমেই কৃতজ্ঞতা জানায় আমার পরামর্শদাতা শ্রদ্ধেয় যে টিচার আছে বা প্রফেসর যিনি আছেন বা তার নাম এখানে লিখতে হবে। দিয়ে নির্বাচিত প্র্যাকটিকাম দুটি ইন্ডিভিজুয়াল সেমিনার প্রেজেন্টেশন অ্যান্ড গ্রুপ সেমিনার প্রেজেন্টেশন কোর্স অন 1.5 রূপায়ণের ধারণা তথা প্রয়োজনীয় নির্দেশিকা দিয়ে আমাকে সহায়তা করার জন্য আমার পথ প্রদর্শক সমগ্র কার্যক্রমটি রূপায়িত তার শিক্ষণ জীবনের বিপুল অভিজ্ঞতা দিয়ে আমাকে সহায়তা করেছেন। আমি আরও কৃতজ্ঞতা জানাই আমার শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক মহাশয়, সহযোগী সমস্ত অধ্যাপক অধ্যাপিকা এবং শিক্ষাকর্মীবৃন্দকে যারা তাদের অমূল্য সময় এইভাবে কৃতজ্ঞতা স্বীকার লিখতে হবে। নেক্সট লিখতে হবে প্রাইমারি নলেজ সেমিনার প্রেজেন্টেশন। সেখানে কীরকমভাবে লিখতে হবে না, সাধারণভাবে সেমিনার বলতে আমরা বুঝি কোনো বিশেষ বিষয়ের উপর আলোচনা, পর্যালোচনা, বিষয়গত অনুশীলনকে। সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে ব্যক্তির উচ্চস্তরের প্রজ্ঞামূলক অনুশীলন ও উপস্থাপনাগত দক্ষতা বা নিজের জ্ঞানের বহিঃপ্রকাশের সুযোগ ঘটে। কোনো সেমিনারে অংশগ্রহণকারীদের উপস্থাপনার উপর সাধারণ অর্থে একটি ভালো সেমিনার উপস্থাপনা বলতে বোঝায় উপস্থাপক যে কর্তা, শ্রোতা, দর্শকদের উদ্দেশ্য স্থাপন করতে চাইছেন, এইভাবে লিখতে হবে। নেক্সট লিখতে হবে ডিফারেন্ট লেভেল অফ সেমিনার প্রেজেন্টেশন টপিক সিলেকশন। কোনো সেমিনার উপস্থাপনের জন্য প্রথমেই প্রয়োজন একটি বিষয়বস্তু নির্বাচন করা। উপস্থাপনার বিষয় বা টপিক নির্বাচন দুভাবে করা যেতে পারে। প্রথমত শিক্ষার্থীর উপস্থাপনের জন্য নিজের কোর্স থেকে যে কোনো একটি বিষয় নির্বাচন করতে পারে। দ্বিতীয়ত শিক্ষার্থীরা তাদেরকে দেওয়া বিষয় বা টপিক নির্বাচিত করতে পারে। রাইটার অ্যাসাইনমেন্টে একটি টপিকের উপর লিখিত প্রবন্ধ জমা দিতে হয়। রাইটার অ্যাসাইনমেন্টের বিষয় নিয়ে উপস্থাপনা করলে শিক্ষার্থীরা কিছুটা সুবিধা হয়। তারপরে প্রিপারেশন অফ পাওয়ার পয়েন্ট অ্যাজ পার টাইম অ্যালোটেড। উপস্থাপনা বিভিন্ন রকম করা যেতে পারে, যেমন শুধুমাত্র মৌখিকভাবে অথবা ব্ল্যাকবোর্ডের সাহায্যে অথবা কম্পিউটার পাওয়ার পয়েন্টের সাহায্যে অথবা সমস্ত রকম উপকরণের সাহায্যে। উপস্থাপনের জন্য পাওয়ার পয়েন্ট ব্যবহার করা হলে প্রথমে সময় সাপেক্ষে পাওয়ার পয়েন্ট তৈরি করতে হবে, এইভাবে তোমাকে লিখতে হবে। তারপরে নেক্সট লিখতে হচ্ছে ডিটারমিনেশন অফ টাইম ফর প্রেজেন্টেশন। বেশিরভাগ ক্ষেত্রে উপস্থাপনের সময় 10 মিনিটের কাছাকাছি হয়, ক্ষেত্র বিশেষে সময় কম বা বেশি হতে পারে। আমরা এখানে 10 মিনিট উপস্থাপনা আলোচনা করব। প্রথমত 7 মিনিটের পর প্রথমবার সতর্ক করা হয় যে তার 1 মিনিট বাকি আছে। 8 মিনিট উপস্থাপনা শেষ করার সতর্কবার্তা দেওয়া হয়। পরে 2 মিনিট প্রশ্ন উত্তরের জন্য নির্ধারিত হয়। নেক্সট হচ্ছে প্র্যাকটিস। নির্ধারিত সময়ের মধ্যে পাওয়ার পয়েন্ট তৈরি করার পর উপস্থাপনের জন্য নির্ধারিত সময় বা শিডিউলের কথা মাথায় রেখে শিক্ষার্থীরা বিষয়বস্তু অনুশীলন করে নিতে হবে। তারপরে লিখতে হবে প্রেজেন্টেশন পূর্ব প্রস্তুতি বা পূর্ব অনুশীলন অনুযায়ী শিক্ষার্থীর বিষয়বস্তুকে প্রাঞ্চলভাবে উপস্থাপনা করবে, এইভাবে চলবে। তারপরে প্রিন্সিপাল অফ প্রেজেন্টেশন, প্রিন্সিপাল অফ প্রিপেয়ারিং পাওয়ার পয়েন্ট। একটি সুন্দর পাওয়ার পয়েন্ট তৈরি করার জন্য নিচের বিষয়গুলো মনে রাখা দরকার। পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরির জন্য 6x6 বা 7x7 নীতি মেনে চলা উচিত। এরকমভাবে আমরা বেশ 5টা 6টা এখানে রয়েছে, 6টা নিয়ম মেনে চলবো, সেটা লিখতে হবে খাতায়। তারপর প্রিন্সিপাল অফ প্রেজেন্টেশন উইথ পাওয়ার পয়েন্ট। ভালো উপস্থাপনের জন্য নিচের বিষয়গুলো মনে রাখা প্রয়োজন। যেমন একদম উপস্থাপনার প্রথমে উল্লেখ করা ভালো যে শিক্ষার্থীরা কোন দিকে উপস্থাপনা করবে। এরকম তোমরা 5টা প্রিন্সিপাল প্রেজেন্টেশন উইথ পাওয়ার পয়েন্ট লিখে তারপরে প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন, সেখানে লিখতে হবে তোমাকে একক বা ব্যক্তিগত উপস্থাপনার ক্ষেত্রে যে বিষয়গুলো মনে রাখতে হবে তা হলো একজন শিক্ষার্থীকে বিষয়বস্তু নির্বাচন থেকে উপস্থাপনা পর্যন্ত সমস্ত কাজই সচেতনভাবে নিজেকেই করতে হবে। প্রিন্সিপাল অফ গ্রুপ
প্রেজেন্টেশন, সেখানে কি আছে না দলগত উপস্থাপনার যে বিষয়গুলো মনে রাখতে হবে তা হলো দলগত উপস্থাপনাতে বিষয়বস্তু নির্বাচনের পর বিষয়বস্তুকে কয়েকটি নির্দিষ্ট অংশে বিভক্ত করতে হবে। দলের প্রত্যেকে নিজের অংশটি পাওয়ার পয়েন্ট তৈরি করবে। দলের প্রত্যেকে নির্ধারিত সময়ের মধ্যে নিজের অংশটি উপস্থাপন করবে। ইভ্যালুয়েশন বা সেমিনার প্রেজেন্টেশন, এই ধরনের উপস্থাপনা মূল্যায়ন করা হয় সামগ্রিকভাবে সাধারণত কতগুলো নির্দিষ্ট নির্ধারকের ভিত্তি করে এটা হয়। টাইম ম্যানেজমেন্ট, কন্টেন্ট কভারেজ, এক্সপ্লানেশন, কোয়ালিটি অফ পাওয়ারপয়েন্ট, ডিফেন্ডিং, এরকমভাবে তোমরা লিখবে। পরীক্ষক বা মূল্যায়নকারী যখন সেমিনার উপস্থাপনাকে মূল্যায়ন করেন, এখন উল্লেখিত নির্ধারণগুলির ভিত্তিতে একটি মূল্যায়নপত্র তৈরি করে নিয়ে যান। মূল্যায়ন পর্বের একটি নমুনা দেখানো হলো এখানে। বিভিন্ন রকম তোমরা এই নামগুলো বিভিন্ন রকম দিতে পারো, এই নাম দিতে হবে তার কোনো মানে নেই। তারপরে আছে লাস্ট কনক্লুশন লিখতে হবে সেমিনার অংশগ্রহণের মাধ্যমে ব্যক্তির উচ্চ স্বরের প্রজ্ঞামূলক অনুশীলন ও উপস্থাপনাগত দক্ষতা বা নিজের জ্ঞানের বহিঃপ্রকাশের সুযোগ ঘটে। কোনো সেমিনারে উপস্থাপনায় ব্যক্তি এককভাবে করতে পারে, উপস্থাপনা বিভিন্ন রকম করা যেতে পারে। শিক্ষার্থীর উপস্থাপনার ব্যক্তি এককভাবে করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে উপস্থাপনার সময় 10 মিনিটের কাছাকাছি হয়। এরকমভাবে তোমরা লিখবে। নির্ধারিত সময়ের জন্য পাওয়ার পয়েন্ট তৈরি করা হয়, উপস্থাপনা ভালোভাবে যাতে হয় সেই জন্য নজর দিতে হবে। তাই আমরা বলতে পারি যে এই সময় সেমিনারের মাধ্যমে ক্লাস করা হলে শিক্ষার্থীরা অনেক বেশি আগ্রহ প্রকাশ করে, পড়াশোনার প্রতি আগ্রহ প্রকাশ পায়। এইভাবে তোমরা প্র্যাকটিক্যামের খাতা লিখবে। এরকম আরও ভিডিও পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।